রাত নামলেই কিছু জায়গা বদলে যায়। দিনে যেসব পথ মানুষে ভরা থাকে, রাতে সেগুলো হয়ে ওঠে অন্য কিছুর এলাকা। আজ আমি আপনাদের এমনই এক গ্রামের গল্প শোনাতে যাচ্ছি, যে গ্রামের নাম মানচিত্রে নেই, কিন্তু যার অস্তিত্ব ভয়ের ভিতর লুকিয়ে আছে। এই গ্রামের মানুষ বলে, আমাদের গ্রামে কেউ মরলে সে আসলে মরে না। গ্রামটায় যেতে হলে পেরোতে হয় একটা লম্বা কাঁচা রাস্তা, দুই পাশে ঘন জঙ্গল। সূর্য ডোবার পর সেই রাস্তায় পাখির শব্দ থেমে যায়। একজন লোক আমাকে বলেছিল, ভাই, সূর্য ডোবার আগেই ফিরে আসবেন, নইলে রাস্তা আপনাকে ফিরতে দেবে না। আমি তখন হেসেছিলাম, কিন্তু এখন বুঝি ওটা সতর্কতা ছিল না, ওটা ছিল অনুরোধ। গ্রামে ঢোকেই প্রথম যে বিষয়টা চোখে পড়ে, সব বাড়ির দরজায় লোহার পেরেক মারা। কারণ জিজ্ঞেস করলে কেউ উত্তর দেয় না। কেউ শুধু ফিস করে বলে, ও যেন ঢুকতে না পারে। কিন্তু ওকে এক বুড়ো লোক একদিন রাতে বলেছিল, গ্রামের নাম মুখে আনিস না বাবা, নাম নিলে সে শুনতে পায়। এই কথা বলেই সে চুপ করে গিয়েছিল। চারপাশে তখন অস্বস্তিকর নীরবতা। গ্রামের উত্তর দিকে একটা পুরনো বাড়ি, সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে ফাঁকা। লোকজন ওই দিকটা এড়িয়ে চলে, কারণ সেখানে থাকে কবিরাজ। কেউ বলে সে মানুষ না, কেউ বলে সে অনেক আগেই মারা গেছে, কিন্তু সবাই মানে সে এখনো কাজ করে। রাতে নাকি তার বাড়ি থেকে আলো জ্বলে, আগুন না, লালচে আলো। আর মাঝে মাঝে শোনা যায় মন্ত্র পড়ার শব্দ, কিন্তু সেই ভাষা এই দুনিয়ার না। এক রাতে গ্রামে একজন মারা গেল। তার নাম ছিল হরিপদ। মজার বিষয় হলো, তার দাফন হয়নি। শ্মশানে নেওয়ার আগেই দেহ উধাও হয়ে যায়। পরদিন সকালে হরিপদকে দেখা গেল বাজারে হাঁটতে। লোকজন চুপ করেছিল, কেউ প্রশ্ন করেনি, কারণ সবাই জানে যে প্রশ্ন করে সে পরের জন। গ্রামের শ্মশান ঘাটটা অদ্ভুত। আগুন ঠিক মতো জ্বলে না, কাঠ শুকনো হলেও নিভে যায়। লোকেরা বলে ওখানে শুধু দেহ পড়ে না, ওখানে আত্মাও বাধা পড়ে। প্রতি অমাবস্যায় কবিরাজ একা একা সেখানে যায়। ফেরার সময় তার ছায়া থাকে না। আমি সেদিন রাতে গ্রাম ছাড়তে চেয়েছিলাম, কিন্তু রাস্তা একই জায়গায় ঘুরে ঘুরে ফিরিয়ে আনছিল। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ বলল, ফিরে যাওয়া নিষেধ। আমি ঘুরে তাকালাম, অন্ধকারে শুধু দুটো চোখ আর একটা পরিচিত কণ্ঠ, কবিরাজ তোমার অপেক্ষায় আছে। কিছু মানুষ জন্মায় না, তাদের ডেকে আনা হয়। গ্রামের বয়স্করা বলে, কবিরাজ কোনো সাধারণ সন্তান ছিল না। তার জন্মের রাতে আকাশে চাঁদ ওঠেনি, সব কুকুর একসাথে কাঁদতে শুরু করেছিল। শ্মশান ঘাটের আগুন নিজে নিজেই নিভে গিয়েছিল। সেই রাতেই গ্রামের মানুষ প্রথম বুঝেছিল, এই শিশুর জন্ম স্বাভাবিক নয়। শিশুটি কখনো কাঁদত না, খিদে পেলে না, ভয় পেলেও না। সে শুধু তাকিয়ে থাকত। রাতে ঘুম পাড়াতে গেলে সে ঘরের এক কোণের দিকে তাকিয়ে ফিস ফিস করে কথা বলতো। তার মা একদিন জিজ্ঞেস করেছিল, কার সঙ্গে কথা বলছো? শিশুটি শান্ত গলায় বলেছিল, ওরা দাঁড়িয়ে আছে। ঘরে তখন আর কেউ ছিল না। একদিন গ্রামের এক বৃদ্ধ মারা গেল। তার দেহ রাখা ছিল উঠোনে, সবাই বাইরে, শুধু শিশুটি ভেতরে। হঠাৎ ভেতর থেকে হালকা হাসির শব্দ শোনা গেল। দরজা খুলে দেখা গেল শিশুটি মৃত লোকটার হাত ধরে বসে আছে। সে বলছিল,
ও আমাকে ডাকছিল। সেদিন থেকে গ্রামের কেউ আর সন্দেহ করেনি এই ছেলেটা অন্যরকম। বড় হওয়ার সাথে সাথে ছেলেটার টান বাড়তে লাগলো শ্মশানের দিকে। দিনে নয়, শুধু রাতে। এক অমাবস্যার রাতে গ্রামে এলো এক অচেনা লোক। জটা বাঁধা চুল, লাল চোখ, ভারী কণ্ঠ। সে বলেছিল, যাকে আমি খুঁজছি সে এখানেই আছে। তার চোখ গিয়ে থামল ছেলেটার ওপর। সে ছিল গুরু কবিরাজ। গুরু তাকে নিয়ে গেল শ্মশানে। মাটিতে আঁকা হলো অদ্ভুত চিহ্ন। গুরু বলেছিল, যখন মৃত উত্তর দেবে তখন বুঝবি তুই প্রস্তুত। সেই রাতে ছেলেটা প্রথম স্পষ্টভাবে মৃতের কণ্ঠ শুনেছিল। গুরু কবিরাজের কাছে ছিল এক নিষিদ্ধ বই, কাগজের নয়, চামড়ার। এক রাতে গুরু বলল, শেখা শেষ, এখন দাম দিতে হবে। সে নিজেই শ্মশানের আগুনে হেঁটে ঢুকে গেল। আগুন নিভে গেল, কিন্তু ছেলেটা দাঁড়িয়ে ছিল। তার ছায়া তখন দুটো ছিল। সেই রাতের পর গ্রাম তাকে আর নামে ডাকেনি। মানুষ তাকে ডাকত কবিরাজ, কারণ সে এখন শুধু মৃতের কথা শোনে না, সে আত্মা বাঁধে।